আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটি ব্যবসা করি, আর এই ব্যবসা করার কারণে আমার অনেক ব্যস্ত থাকতে হয় মাঝে মধ্যে আবার বাড়ির বাইরে যেতে হয়। তো আমি গত দুদিন অবশ্য বাসায় ছিলাম না, সে কারণে গত ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি, শিল্পী ভয়েস দিয়েছিল। তো আমি ব্যস্ত থাকি বললে ভুল হবে, আমার চাইতে শিল্পী কিন্তু বেশি ব্যস্ত থাকে। জাস্ট আমি বাসায় ছিলাম না জন্য আমি ভয়েস দিতে পারিনি। কারণ আপনারা যারা সংসার করেন তারা অবশ্যই জানেন, বিশেষ করে গ্রামে যাদের একটা দুটো বাচ্চা আছে তাদের কতটা ব্যস্ত। কারণ বাচ্চার পিছনে এবং রান্না বান্না বাসায় যদি এক্সট্রা কোনো কাজ না থাকে তারপরেও তারা অনেক ব্যস্ত। আর আমি তো একটা ব্যবসা করি, ব্যবসার সব কিছু দেখাশোনা এবং শিল্পী একটা পেজ চালায়, সব কিছু মিলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কতটা ব্যস্ত থাকে। হয়তো আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে পারি সেটাই দেখেন, এর বাইরে কিন্তু আর দেখেন না। তো এগুলো বলার একটি কারণ আছে, কারণ শিল্পী অনেক ব্যস্ত থাকার পরেও আজকে দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু রান্নার গেটআপটা কিছুটা হলো চেঞ্জ হয়ে গেছে অন্য দিনের চাইতে। এর কারণ হলো আমার বড় ছেলেটা গতকাল থেকে বলতেছে ও বিরিয়ানি খাবে। ও কিন্তু ভাতের চাইতে বিরিয়ানি, পোলাও এগুলো বেশি পছন্দ করে। তো সেই কারণে শিল্পী কিন্তু আজকে বিরিয়ানি না পোলাও রান্না করবে। আর ও কিন্তু মুরগির মাংসটা বেশি পছন্দ করে, তাই মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করতেছে আর কি। তো ও কিন্তু অনেক ব্যস্ত, আজকেও অনেক ব্যস্ত, কারণ আমার এখন ব্যবসার সিজন চলতেছে, সেখানে অনেক কাজ, পাশাপাশি বাচ্চা। আপনারা সবাই জানেন আমি এই কথাগুলো এর আগেও অনেকবার বলেছি। তো এটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু অনেক মেয়েকে দেখেছি, গ্রামেও আছে অথবা শহরেও, আমাদের পাশের ফ্ল্যাটে দেখেছি তারা সংসারের প্রতি কতটুকু দায়িত্ববান। আমি কিন্তু সেখান থেকে শিল্পীকে সম্পূর্ণ আলাদা। ও কিন্তু সংসারের প্রতি অনেকটা দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করে। শুধু সংসারের দায়িত্ব কাজের মধ্যেই না, ওর বাচ্চা আমাদের যে সন্তান দুটো, পাশাপাশি ও নিজের চাইতে বেশি কিন্তু আমাদের প্রতি কেয়ার করে। শুধু বাচ্চা বলছে যার কারণে কিন্তু এটা স্বাভাবিক, আপনারাও করবেন। কিন্তু আমি যদি বলতাম রাত 10টার পরেও যদি বলতাম, ও কিন্তু রাত 10টায় শরীর যত খারাপ থাকুক, ভালো না লাগলেও কিন্তু ও করতো। আপনারা হয়তো ভাববেন আপনি নিজের ঢোল নিজে পেটাচ্ছেন, আসলে নিজের ঢোল নিজে, আপনারা তো এখানে নাই, এজন্য আপনারা জানেন না, যার জন্য কিন্তু আমাকে বলতে হচ্ছে। আর আমি কিন্তু যার সত্য কথাটাই বলতেছি। গ্রামে আপনার বাড়ির আশেপাশেও আপনি খুঁজে দেখবেন অনেক এরকম দায়িত্ববান মানুষ আছে, যারা সংসার করে। আবার ওর মাঝেও 2-1জন পাবেন যারা কিন্তু অমন নয়। তো সেই কারণে আমার বলা যে শিল্পী কিন্তু অনেকটা দায়িত্বশীল সব কিছুতেই, শুধু যে রান্নাবান্না বা আমাদের এটা তা কিছু নয়, সংসারে সব কিছুতেই, টাকা অপচয় সব কিছুতেই ও কিন্তু আমাকে অনেকটা বুঝে আর কি। তো আরও অনেক কথা আছে, সব কিছু তো আর ভিডিওতে বলা সম্ভব না। তো যাই হোক, কথা বলতে বলতে আবার অনেক কথা বলে ফেললাম। এদিকে কিন্তু শিল্পীর রান্না প্রায় শেষের দিকে, যে দেখতে পাচ্ছেন আপনারা মাংস কষানো হয়ে গেছে, এই যে রান্নাও প্রায় শেষের দিকে। মাংস রান্নাটা একটু অন্য মনস্ক হওয়ার কারণে একটু ঝোল বেশি দিয়ে ফেলছিল, যার কারণে একটু সময় লেগে গেছে। এই যে রান্না শেষ, এর মাঝখানে কিন্তু শিল্পীর ডালটাও রান্না করে ফেলেছে। এখন মনে হয় পোলাও চাউলের জন্য যা কিছু করা লাগে, পোলার চাউল উঠাই দিবে। এই যে যা ভাবছিলাম, পোলার চাউল উঠাই দিবে। আর পোলার চাউল উঠাই দিলে তো কাজ শেষ। শিল্পীকে নিয়ে অনেক কথা বলে ফেলছি, যদি আবার আপনারা অনেকে অনেকভাবে নিতে পারেন আমি জানি না। তো আমি যেটা সত্য সেটাই কিন্তু বললাম, যে ও অনেকটা দায়িত্বশীল, সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজ আর বেশি কথা বলবো না। এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না শেষ করে শিল্পী এখন খাওয়ার জন্য ও সব কিছু নিয়ে নিচ্ছে, এখন খাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।